আসসালামু আলাইকুম, সবাইকে বাইটস বাইপ ওয়েবসাইটে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবেন। তো এটা হচ্ছে আমার নতুন একটা ওয়েবসাইট, যেটা আমি কিছুদিন আগেই মাত্র তৈরি করেছি। এটাতে কিন্তু র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা নেই। তো আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবো এবং আপনাদেরকেও দেখাবো কিভাবে র্যাঙ্ক ম্যাথের যে সেটিংগুলো আছে সেগুলো করা লাগবে এবং কোনটার কাজ কী সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনার কী করা লাগবে, প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসা লাগবে এবং ড্যাশবোর্ড থেকে প্লাগইনে চলে আসবেন এবং প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড নিউ প্লাগইন থেকে এখান থেকে সার্চ প্লাগইন যেটা আছে সেখানে আপনার সার্চ দিবেন র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথ সার্চ দিলে এটা এখানে চলে আসবে। তো এই যে আমার এটা এখানে চলে আসছে। এরপরে এখানে আমি ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল কিছুক্ষণ সময় নিবে। ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো অ্যাক্টিভ করার পর আমাদের এখন প্লাগইন যে সেকশন আছে সেটাতে যে আমরা এখানে র্যাঙ্ক ম্যাথের সব অপশন এখানেও পাবো। আরেকটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখুন আমাদের বামের যে মেনুটা আছে সেই মেনুতে এখানে র্যাঙ্ক ম্যাথ চলে আসছে। তো আমরা এইখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসইউতে ক্লিক করব। তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের এই র্যাঙ্ক ম্যাথকে আমাদের জিমেল বা গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা লাগবে। তো এর জন্য আমরা প্রথম কানেক্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আপনারা গুগল, ফেসবুক, ওয়ার্ডপ্রেস আপনাদের যা ইচ্ছা। তো আমি প্রথম গুগলে ক্লিক করলাম, আমি গুগল দিয়ে করব। তো ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা আপনাদের যে মেল অ্যাড্রেস আছে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে ওকে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করবেন। তো আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে আমার পরবর্তী কাজগুলো করা লাগবে। তো এরকম একটা প্রথম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ইজি বা অ্যাডভান্স, তো আমরা অ্যাডভান্স মোড সিলেক্ট করে নিব। এরপর স্টার্ট উইজার্ডে ক্লিক করব। এরপর হচ্ছে আপনার যেই ওয়েবসাইট এটা কী ধরনের ওয়েবসাইট, তো এখানে বিভিন্ন অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমারটা যেহেতু একটা ব্লগ ওয়েবসাইট, তো আমি এখানে কমিউনিটি ব্লগ বা নিউজ ব্লগ সিলেক্ট করলাম। আপনাদের যদি কোনো অন্যান্য যে ওয়েবসাইট থাকে সেই হিসাবে আপনার এটা সিলেক্ট করবেন। তো আমি কমিউনিটি ব্লগ বা নিউজ সাইট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে বিজনেস টাইপ, অর্গানাইজেশন নাকি পার্সন, অন্যান্য যা আছে। তো এখানে বিভিন্ন ধরনের বিজনেস টাইপ আছে। তো আমার যেহেতু নিউজ সাইট, তো আমি দেখি কোনো, এখানে আপনারা সার্চও করতে পারবেন। তো এই যে নিউজ মিডিয়া অর্গানাইজেশন চলে আসছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। আপনাদের যে সাইট, যে ধরনের সাইট, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম। তো আমার ওয়েবসাইটের নাম এখানে অলরেডি দেওয়া আছে, আর এটা হচ্ছে ওয়েবসাইটের আলটারনেটিভ নেম। তো মনে করুন আপনার ওয়েবসাইটকে কেউ পিক ফিকশন নামে চিনে বা অন্য একটা নামে চিনে আর কি। তো সেই নামটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমার যেহেতু একটাই নাম, তো আমি একটাই নাম রাখলাম। এরপর হচ্ছে পার্সন বা অর্গানাইজেশন নেম। এখানে আপনারা আপনাদের নিজের নামও দিতে পারেন বা আপনার এই কোম্পানির নামও দিতে পারেন। তো আমি এখানে কোম্পানির নামই দিলাম। এরপর এটা হচ্ছে লোগো। তো আমি একটা লোগো আপলোড করে নিই। এরপর আপলোডে গিয়ে আমি এখান থেকে একটা লোগো আপলোড করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার লোগো। এটা আমি আপলোড করে ইউজ দিস ফাইলে ক্লিক করলাম। তো এই যে আমার লোগো চলে আসছে এখানে। এরপর হচ্ছে ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। এটা হচ্ছে কি, কেউ যদি আপনার পোস্টগুলো আপনার ফেসবুক বা টুইটার এগুলোতে যদি শেয়ার করে তাহলে কোন ছবিটা আসবে। তো এটা আমি সিলেক্ট করলাম না। আপনারা এখানে সাইজ দেওয়া আছে, দেখতে পারতেছেন। এই সাইজ অনুযায়ী একটা ছবি বানিয়ে আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন। তো এরপর আমি ক্লিক করলাম সেভ এন্ড কন্টিনিউতে। তো এরপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এটার মধ্যে আমরা কি করব, আমাদের এখানে গুগল সার্ভিসের সাথে কানেক্ট করা লাগবে। তার মানে হচ্ছে গুগল সার্চ কনসোল বা গুগল অ্যানালিটিকের সাথে। তো আমি এখানে গুগল সার্ভিসে ক্লিক করলাম। তো এর আগে আপনারা কি করবেন, আপনারা আপনাদের যে গুগল সার্চ কনসোল আছে সেখানে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো সেটার জন্য আলাদা একটা ভিডিও আছে, ওই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন।
তো আমার যেহেতু অলরেডি গুগল সার্চ কনসোলে কানেক্ট করা আছে, আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাই আমার আর করা লাগতেছে না। তো আমি এখানে কন্টিনিউ করে দিতেছি। তো এরকম কন্টিনিউ করে দিলে এই যে আপনার এখানে সাইটের জায়গায় আপনারা এখানে সাইট পাবেন, ঠিক আছে। তো আমি এখানে রিকানেক্টও দিতে পারবেন যদি না আসে, যে আমারটা এখানে চলে আসছে, তো আমি আমারটা সিলেক্ট করে নিলাম। তো আপনার যদি অ্যানালিটিক্স থাকে তো অ্যানালিটিক্সের অ্যাকাউন্টের এগুলো এখানে কানেক্ট করতে পারবেন। তো আমি গুগল সার্চ কনসোল দিয়ে কানেক্ট করে নিলাম। এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপনারা কী কী সিলেক্ট করবেন আমি যদি বলে দিই, এটা হচ্ছে আপনার সাইট ম্যাপ সেকশন। তো আমরা সাইট ম্যাপে কী কী রাখতে চাচ্ছি, তো আমার সাইট ম্যাপে হচ্ছে সাইট ম্যাপ এটা অন থাকবে। ইনক্লুড ইমেজ কি সাইট ম্যাপে রাখবেন কিনা, যে ইন্ডেক্স হবে কিনা, তো এটাও ইন্ডেক্স ইমেজ হবে। এরপর হচ্ছে পাবলিক পোস্টে এখানে এগুলো ঠিকই আছে, পোস্টার পেজই ঠিক আছে, আর এখানে ক্যাটাগরিটাও ঠিক আছে। তো এটা ডিফল্ট রেখে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এই এসইওর মধ্যে কি কি করবেন, তো এখানে প্রথমটা হচ্ছে যে এমটি ক্যাটাগরিগুলো কি ইন্ডেক্স করবেন কি না। তো এটা আমার অন করা আছে, এটা অনই থাক। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক এটাও নো ফলোই থাক। আচ্ছা, এটা আপনারা কি করতে পারেন, এখানে যে বাইরের যে লিঙ্কগুলো আছে যে এটার মাধ্যমে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যে আপনার পোস্টের মধ্যে, মনে করেন আমি যদি আমার একটা পোস্টে আপনাকে দেখাই, তো কোন পোস্টে যাই, মনে করুন একটা আপনাকে ডেমো হিসেবে একটা পোস্ট দেখাই আর কি। তো এই দেখুন আমার এই পোস্টের মধ্যে এই যে ওগন ব্যাট যে লেখা, এটা হচ্ছে আমার একটা এক্সটার্নাল লিঙ্ক, এটা হচ্ছে আমার উইকিপিডিয়া থেকে আমার এই লিঙ্কটা আনা, ঠিক আছে। তো আপনারা এই অপশনটা কি, এই অপশনটা হচ্ছে আপনি যদি অন করে দেন তাহলে এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে বাইরের ওয়েবসাইটের যতগুলো লিঙ্ক থাকবে সেগুলো নো ফলো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এটা চাইলে এখানেও নো ফলো রাখতে পারেন, বা আপনার যে সময় লিঙ্ক অ্যাড করেন সেই সময় নো ফলো করে রাখতে পারেন। তো আমি এটা ডিফল্ট রেখে সেভ করে দিলাম। আর ওপেন এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে কি, যে আপনার যদি কোনো লিঙ্ক ওপেন করেন তাহলে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো এই দেখেন আমি যদি এই লিঙ্কটা ওপেন করি, এটা কিন্তু নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। তো এটাই হচ্ছে এই এই 3 নাম্বার সেটিংয়ের কাজটা আর কি। তো আপনারা যদি যে চান না যে ডিরেক্ট ওইটাতেই এই ট্যাবে ওপেন হবে, তাহলে এটা অফ করে রাখবেন। তো আমি এটা আবার 7 কন্টিনিউতে দিলাম। তো আমাদের কাজ এই পর্যন্তই শেষ। এরপর হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংগুলো চেক করা লাগবে। তো অ্যাডভান্স সেটিং নিয়ে সেটাই হচ্ছে আমাদের মূল কাজ। এগুলো ছিল বেসিক, কিন্তু আমাদের এই অ্যাডভান্স সেটিংগুলোই হচ্ছে আর কি মূল। তো আমি এখানে আপনাদেরকে দেখাই কিভাবে করবেন। তো প্রথম হচ্ছে রুল ম্যানেজার। এই রুল ম্যানেজারের কাজ কি, মনে করেন আপনার ব্লগার ওয়েবসাইটে 3-4 জন মিলে একটা ওয়েবসাইট চালাচ্ছেন, বা আপনার ওয়েবসাইটে আপনি এরকম একটা সিস্টেম অন করছেন যেখানে আপনার বিভিন্ন ধরনের মানুষরা এসে আপনার ওয়েবসাইটে লিখতে পারবে। তো সেখান থেকে আপনারা এই রুল ম্যানেজারটা অন করে তাকে কি 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 দিবেন আর কি, যে কি কি অ্যাক্সেস দিবেন। মনে করেন যে এটা অথরের জন্য সে এইগুলো কাজ করতে পারবে যেগুলো টিক দেওয়া, এডিটরের জন্য সেইগুলো কাজ করতে পারবে, আপনার আরও যা যা আছে এরকম সেকশন আছে যে কন্ট্রিবিউটার এইগুলো কাজ করতে পারবে। তো এটাই হচ্ছে আর কি মূল কাজ। তো আপনি যদি একা ওয়েবসাইট রান করেন যে না আমি একাই চালাই, তাহলে এটা অফ করে দিবেন। আর যদি আপনার মনে করেন যে না আমি এটা অন করে রাখবো, আমার এক একজনকে এক এক ধরনের অ্যাক্সেস দিবেন, তো এটা অন করে আপনারা অ্যাক্সেসগুলো আরও দেখে নিতে পারেন। তো এরপর হচ্ছে 7 কন্টিনিউ করব। এরপর হচ্ছে 404 রিডাইরেকশন মনিটর, যেটা এটা হচ্ছে আপনারা যদি এটা অন করে রাখেন তাহলে হচ্ছে আপনার পরবর্তীতে আপনারা এগুলো দেখতে পারবেন যে কোন কোন পেজ বা পোস্টগুলো 404 মনিটর হইতেছে। আর রিডাইরেকশন অন করলেও এগুলো আর কি আপনার আপনাদের কাছে একটা ডিটেলস আসবে আর কি, যে এই পেজগুলো বা এতবার আপনার এই রিডাইরেকশন হচ্ছে আর কি। তো আমি এই দুইটা অন করে রাখলাম, অন করে 7 কন্টিনিউতে দিয়ে দিলাম। তো আমাদের কাজ সম্ভবত শেষ এই পর্যন্তই। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে স্কেমা। তো আপনারা দেখেন এটা অন করে রাখবেন প্রথমটা। এরপরে হচ্ছে স্কেমা টাইপ ফর পোস্ট। আপনারা কি আর্টিকেল লিখেন নাকি আপনার যে কাজটা কি, মনে করেন আপনি রেসিপি বা আপনি রান্নার বিভিন্ন জিনিস নিয়ে লেখেন, তো আপনার রেসিপি সিলেক্ট করবেন। মনে করেন আপনি গান নিয়ে লেখেন, তো আপনার মিউজিক সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আর্টিকেল লিখি, তো আমি এখানে আর্টিকেলটা সিলেক্ট করে রাখলাম। এরপর হচ্ছে আর্টিকেল টাইপ কি ব্লগ পোস্ট নাকি নিউজ পেপারের পোস্ট নাকি কি, এটা এখানে ব্লগ পোস্ট রাখাই যায়। আর যদি আপনাদের কোনো নিউজ ওয়েবসাইট থাকে তাহলে সেখানে আপনার নিউজ আর্টিকেল চুজ করবেন। তো আমি ব্লগ পোস্ট সিলেক্ট করে রাখলাম। এরপর হচ্ছে পেজের জন্য কি, পেজের এটা সবসময় আর্টিকেলই রাখার চেষ্টা করবেন। তো এটা আমি আর্টিকেল রাখলাম, এখানেও আর্টিকেল।
আর এইগুলো হচ্ছে আমার এলিমেন্টের জন্য, এগুলোর আপনারা পাবেন না, যে ফ্লোটিং এলিমেন্ট যেগুলো আছে, এলিমেন্টস কিট আইটেম, এগুলো আপনারা পাবেন না। তো এগুলো আমি স্কিপ করলাম, আপনারা শুধু প্রথম দুইটাই পাবেন আর কি। তো এরপর হচ্ছে 7 কন্টিনিউ করে দিলাম। তো এইগুলো পরবর্তীতে আবার আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন, তো এত প্যারা নেওয়ার কিছু নাই, পরবর্তীতে আবার চেঞ্জও করতে পারবেন, তবে একবার করাই আর কি ভালো। তো আমাদের কাজ এই পর্যন্তই শেষ। এখন আমাদের আবার র্যাঙ্ক ম্যাথ এসইউ ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স কিছু কাজ করা লাগবে। তো এই অ্যাডভান্স কাজগুলো আমি এই ভিডিওতে আর দেখাবো না, নইলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি এই সবগুলোর কাজ আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো, কিভাবে আপনারা এই র্যাঙ্ক ম্যাথে অ্যাডভান্স সেটিংয়ের কাজগুলো করবেন।